ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সামের কি কি পয়েন্ট রয়েছে সেই রিলেটেড আজকে এ টু জেড ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। যেই পয়েন্টগুলো তোমার অবশ্যই কাজে লাগবে যদি তুমি এখন ডিপ্লোমা ইন ফার্মাসির একজন স্টুডেন্ট হও, বা যদি তুমি এর পরে এক্সিট এক্সামে, বা যদি তুমি ইন ফিউচারে এক্সিট এক্সাম পরীক্ষা দিতে চলেছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কি কি প্রসেসে তোমাকে এগোতে হবে, কিভাবে কোশ্চেন প্যাটার্ন, তো সেভাবে তার কি প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া উচিত, এবং যেটা থেকে এক চান্সে খুব সহজে এক্সিট পরীক্ষা পাস করা যায়, সেই রিলেটেড আজকে ডিটেলসে একটু আলোচনা করব। ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে, তো ধৈর্যের সঙ্গে দেখো, নিশ্চয়ই তোমাদের কিছু বেনিফিটেড হবে। তো এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই ওয়েবসাইটটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স। এই বোর্ড হচ্ছে আমাদের পরীক্ষা নেবে ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট পরীক্ষা। তো এই বোর্ডের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা গতকালকে মানে 24/8/2024 কালকেই পাবলিশ হয়েছে, এবং আজকে হচ্ছে 25/8/2024। তো আজকে সেই যে কালকে নোটিশটা, সেই নোটিশের মধ্যে কি কি ইনফরমেশন রয়েছে যেটা অবশ্যই একজন মানে এক্সিট পরীক্ষার্থীকে জানাটা উচিত, সেই রিলেটেড আজকে আমরা আলোচনা করব। দেখো এই যে পেজটা, এই পেজের আমরা এই এক্সামিনেশন সেন্টারটা যদি যাই, তাহলে এইখান থেকে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামের যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে গিয়ে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এবং এই যে পেজটা, এই পেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এই পেজের মধ্যেই কিন্তু আমরা সমস্ত রকমের ইনফরমেশন পেতে পারি ইন ফিউচারে, পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত সমস্ত ইনফরমেশন, এমনকি ইনফরমেশন বুলেটিন যেটাতে ডিটেলস পুরো পরীক্ষার ব্যাপারে দেওয়া রয়েছে, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা এই পেজ থেকে পেতে পারি। তো এই পেজের লিঙ্ক বা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি লগ ইন করে নিতে পারো। তো এখন ইনফরমেশন বুলেটিনটাকে যদি আমরা দেখি, যার মধ্যে ডিটেলসে ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশন বুলেটিনটা আমাদের সামনে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আমরা কিন্তু এইখান থেকে কিছু ইনফরমেশন দেখতে পাবো। দেখো ডিপিইই কথাটার মানে হচ্ছে, ডিপিইই এর এটা হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন, যেটাকে শর্টে আমরা ডিপিইই 2024 বলছি। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি না, এই যে ইনফরমেশন বুলেটিন, এই বছর যারা 2024 যে পরীক্ষাটা, সেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 24/8/2024 থেকে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 13 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এবং যদি কোনো ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে থাকে, মানে কলেজের যে নাম বা হচ্ছে যে কলেজের অ্যাড্রেস, এই সমস্ত কিছু ইনফরমেশনে যেগুলো হচ্ছে বেসিক মানে জেনারেল ইনফরমেশনগুলো, যেগুলো সেগুলোর জন্য একটা কারেকশন ডেট দেওয়া হবে 16 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। এবং যদি এই তিনটে জিনিসে কোনো এরর হয়ে থাকে, ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড থাম ইমপ্রেশন যেটা হচ্ছে আমরা বলে থাকি, এই তিনটে জিনিসে যদি কোনো এরর হয়ে থাকে, তাহলে সেখানে 24 সেপ্টেম্বর এবং 25 সেপ্টেম্বর ফাইনাল কারেকশন ডেট দেওয়া হবে এগুলোকে কারেক্ট করে নেওয়ার জন্য। এরপরে কিন্তু আর কোনো কারেকশন করা যাবে না। লাস্ট অ্যাডমিট কার্ড যে ইস্যু হবে সেটা হচ্ছে 30 সেপ্টেম্বর। এক্সামিনেশন ডেট মানে কোন দিন পরীক্ষা হবে, সেটা হচ্ছে 3 দিন ধরে পরীক্ষা হবে, 3rd 4th অ্যান্ড 5th অক্টোবর, এই টোটাল 3 দিন পরীক্ষা হবে কিন্তু, এবং 3 দিন সবাইকে পরীক্ষা দিতে হবে। কি কি পরীক্ষা হবে 3 দিনে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ডিটেলসে। এবং রেজাল্ট কবে আসবে 2024-এর যে এক্সিট পরীক্ষা, তার রেজাল্ট আসবে 4th নভেম্বর 2024-এ। ওকে, নেক্সট আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে এই যে একটা পয়েন্ট, এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কোনো ধরনের কোনো যদি ইস্যু আসে, সেই ইস্যুগুলোকে এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারি। ঠিক আছে, নেক্সট আরেকটু স্ক্রল করে যদি নিচের দিকে যাই, তাহলে দেখো এই একটা জায়গা 3rd 4th অ্যান্ড 5th অক্টোবর 2024, এই যে 3rd 4th মানে এই যে 3 তারিখ, 4 তারিখ আর 5 তারিখ অক্টোবরে এই 3 দিন পরীক্ষা হবে, সেটা হচ্ছে কোন কোন টাইমটা কি না, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পরীক্ষা। এবার তোমার কাছে কোশ্চেন হতে পারে যে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কি পরীক্ষা হবে এরকম, তো সেটা নিয়েই আলোচনা করব। নেক্সট এরপরে যদি আমরা একটু নিচে স্ক্রল করে যাই, তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি যে এইখানে দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন হ্যাজ বিন ইন্ট্রোডিউস থ্রু ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022। এই লাইনটা, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলা আছে? ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন রেগুলেশন 2022, তার মানে আজ থেকে বেশ কয়েক বছর আগে থেকে আমাদের মধ্যে শোনা যাচ্ছিল কি এক্সিট পরীক্ষা আসবে। তার কারণ হচ্ছে কি না, অলরেডি সেই রিলেটেড একটা রেগুলেশন দেখা গেছিল 2022-এ, সেই রেগুলেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আজকে এক্সিট এক্সাম পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসির পরীক্ষাটা কারা দিতে পারবে না, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য অ্যাপ্রুভড কোর্স অফ ডিপ্লোমা ইন ফার্মাসি
and have qualified the diploma in pharmacy exit examination only be eligible for registration as pharmacist। দেখো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, যে এখানে পরিষ্কার বলা আছে যে এই এক্সামিনেশন কারা দিতে পারবে, যারা সাকসেসফুল ভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি কমপ্লিট করবে। এবং সাকসেসফুল ডিপ্লোমা ইন ফার্মাসি কমপ্লিট করা মানে হচ্ছে ডি ফার্ম যে সেকেন্ড ইয়ার, এই সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম দেওয়ার পরে যার কাছে এই ফাইনাল এক্সাম রেজাল্ট চলে আসবে এবং রেজাল্টে তার পাস লেখা থাকবে, সে কিন্তু সাকসেসফুলি ডিপ্লোমা ইন ফার্মাসি কমপ্লিট করলো। তার মানে এরপরে গিয়ে সে কিন্তু এলিজিবল ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশনের জন্য। এক্সিট এক্সামিনেশন হওয়ার পরে হচ্ছে তারপরে কি হবে, এক্সিট এক্সামিনেশনে যদি সে পাস করতে পারে তাহলেই গিয়ে কিন্তু সে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবে। এবং কোশ্চেন হচ্ছে, অনেকের কাছে এটা কোশ্চেন হতে পারে যে এই যে এক্সিট এক্সাম এটা কেন নিয়ে আসা হলো। তো ফার্স্ট আমি বলে রাখি একদম শর্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে সিম্পল কথা হচ্ছে, ফার্মাসিতে যে ম্যাল প্র্যাকটিস হতো এতদিন পর্যন্ত, বিভিন্ন ধরনের যে ম্যাল প্র্যাকটিস হতো, সেই ম্যাল প্র্যাকটিসকে কোথাও না কোথাও যতটা সম্ভব বন্ধ করা যায়, যাতে অ্যাকচুয়ালি ফার্মাসি হচ্ছে এটা যেখানে ফার্মাসিস্টরা মেডিসিনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, যেখানে মেডিসিনকে হ্যান্ডেলিং করে থাকে, সেই মেডিসিনের জায়গায় যাতে কোনোভাবেই কোনো ম্যাল প্র্যাকটিস না হয়ে থাকে, কোনো মিস গাইড না হয়ে থাকে, তার জন্য কিন্তু এই ফার্মাসিতে এক্সিট পরীক্ষা, যাতে যারাই রেজিস্টার্ড ফার্মাসিস্ট হচ্ছে তারা যেন প্রপার গাইডেন্সের সঙ্গে, প্রপার স্টাডির সঙ্গে ইনভলভ থেকে কিন্তু একদম পার্টিকুলার ভাবে তারা যেন কোর্সটা কমপ্লিট করতে পারে, তো সেটা নেওয়ার জন্যই বেসিক্যালি এই পরীক্ষাটা। ঠিক আছে, নেক্সট এরপরে যদি একটু নিচের দিকে স্ক্রল করে যায় তাহলে তোমাদের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেইটুকু জায়গায় আজকে আলোচনা করব। এই জায়গাটা দেখো, যেখানে কি বলা আছে, অ্যাজ পার দ্য কারেন্ট শিডিউল দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন শ্যাল বি কন্ডাক্ট বাই দ্য এনবিএমএস বাই অ্যানুয়ালি। এই বাই অ্যানুয়ালি কথার মানে হচ্ছে, দেখো বাই মানে হচ্ছে কি, এখানে আমরা বলছি বাই অ্যানুয়ালি মানে হচ্ছে দুবার, বছরে দুবার, কিন্তু বছরে টু টাইম, দুবার, তার জন্য আমরা বাই অ্যানুয়ালি বলতে পারি, যেটাকে 6 মাস সেশনে মানে 6 মাস সিস্টেমে ভাগ করে দেওয়া যেতে পারে। বাই অ্যানুয়ালি মানে হচ্ছে অর্ধবর্ষ, যেটাকে বলে থাকি 6 মাস ভাগ করে দিই। এবার একটা জিনিস, এই 6 মাস তার মানে এখানে পরিষ্কার বলা আছে যে এই পরীক্ষাটা 1 বছরে দুবার হবে। ঠিক আছে, তার মানে 6 মান্থ একবার হবে, আর একটা 6 মান্থে একবার। তো প্রথম 6 মান্থে কিন্তু পরীক্ষাটা হবে মার্চ বা এপ্রিলে, আর লাস্ট 6 মান্থে মানে দ্বিতীয় 6 মান্থে পরীক্ষাটা হবে কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবরে। এই দুবার কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে, সেটা পরিষ্কার এখানে বলা রয়েছে। নেক্সট বলা রয়েছে, দ্য ফার্স্ট সেশন অফ ডিপিইই শ্যাল বি হেল্ড অন অক্টোবর 2024। ডিপিইই মানে কি সেটা আমি অলরেডি বলে দিয়েছি, ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন। তো ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন ফার্স্ট সেশন মানে প্রথম শুরু হচ্ছে 2024-এর কিন্তু অক্টোবরে। ওকে, নেক্সট এরপরে যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখি, যেখানে তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করা যাবে, ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন কিন্তু টোটালি অনলাইন অ্যাপ্লিকেশন হবে, এবং যেটা কিন্তু এনবিএমএস এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট থেকেই হবে, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি কিন্তু লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। নেক্সট পয়েন্টে বলা রয়েছে, অ্যাপ্লিকেশন অফ ক্যান্ডিডেট প্রডিউসিং ফলস অর ফেব্রিকেটেড ইনফরমেশন শ্যাল নট বি কনসিডার্ড অ্যান্ড ক্যান্ডিডেট মে বি ফার্দার ডিবার্ড। মানে যদি কোনোভাবে কোনো ফলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে কোনো ক্যান্ডিডেট যদি ফলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে, বা কেউ যদি কোনোভাবে চালাকি করার চেষ্টা করে যে আমার জায়গায় অন্য কাউকে বসানোর জন্য, বা আমার পরীক্ষাতে অন্য কেউ বসবে, এরকম ভাবে যদি কারো চিন্তাভাবনা থাকে, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটের কিন্তু তার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং ফার্দার ডিবার্ড হয়ে যাবে এই পরীক্ষা থেকে। মানে ইন ফিউচারে কিন্তু সেই ক্যান্ডিডেট আর এই পরীক্ষায় বসতে পারবে না। সুতরাং বি কেয়ারফুল, সবাই নিজের ফর্ম ফিল আপ নিজেই করবে, সমস্ত ইনফরমেশন কারেক্ট দেবে। নেক্সট এরপরে একটু যদি নিচের দিকে স্ক্রল করে আসি, তাহলে আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি, মানে 2.83 যে পয়েন্টটা, ক্যান্ডিডেট হু ফেল টু সাবমিট ডিউলি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর ডিপিই অক্টোবর 2024। মানে যারা হচ্ছে সমস্ত এই যে লাস্ট ডেটগুলো বলে দেওয়া রয়েছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কারেকশন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড, এদের প্রত্যেকটা লাস্ট ডেটের মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশন কারেক্টলি ভাবে দিয়ে সমস্ত ফর্মটা ফিল আপ করা দরকার।
আদারওয়াইজ কিন্তু ক্যান্ডিডেট কিন্তু যদি না ফিল আপ করে থাকে, কমপ্লিট না করে থাকে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে ফার্দার প্রসেস, তাহলে তার কিন্তু পরীক্ষা থেকে সে ক্যান্সেল হয়ে যাবে। ওকে, shall neither be carried forward to a future exam, not refunded under any circumstances। মানে এই যে এক্সামিনেশন ফিজ, একবার যদি এক্সাম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে ফিজ পেমেন্ট হয়, সেইটা কিন্তু আর কোনোভাবে ক্যান্সেল হবে না। তো সেখানে কিন্তু তার জন্য বলা আছে যে এক্সাম ফিজ কিন্তু আর কোনো রিফান্ড হবে না। এরপরে ঠিক একটা পয়েন্টে দেখতে পাচ্ছি যে possession, use of mobile phone, electronic device strictly prohibited in from the premise of NBE test center। মানে হচ্ছে কোনোভাবে কোনো মোবাইল ফোন বা হচ্ছে আদার্স কোনো ধরনের ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক কোনো ডিভাইস কোনোভাবেই কিন্তু, যেমন হচ্ছে যে মোবাইল ফোন থেকে শুরু করে তারপরে বিভিন্ন ধরনের যে আমাদের যে স্মার্ট ওয়াচগুলো হয়, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানে এক্সাম সেন্টারে পুরো কিন্তু টোটালি এখানে ডিটেলসে এই জিনিসগুলো ইউজ করা যাবে না, এই জিনিসগুলো কোনোভাবেই কিন্তু নিয়ে যাওয়া যাবে না, সেটা কিন্তু এই ইনফরমেশনে বলা রয়েছে পরিষ্কারভাবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, যারা বেসিক্যালি 2024-এ পরীক্ষা দিচ্ছ বা এর পরে পরীক্ষা দেবে, তাদের জন্য এই যে এক্সিট পরীক্ষাটা কি সিস্টেমে হবে, সেই সিস্টেমটা হচ্ছে, দেখো এক্সিট পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট হবে, এবং সেই সিবিটি টেস্ট কিন্তু কম্পিউটারে গিয়ে কম্পিউটারে কোশ্চেন আসবে, সেখান থেকেই কিন্তু পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষাটার জন্য এই যে এনবিএমএস বোর্ড একটা সকলের সুবিধার জন্য, যাতে আগে থেকে সবাই বুঝতে পারে যে কিভাবে পরীক্ষা হবে, তার জন্য একটা ডেমো টেস্ট অ্যারেঞ্জ করে। এবং যেই ডেমো টেস্ট কিন্তু 2024-এ অক্টোবরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 20 সেপ্টেম্বর 2024-এ রাখা হয়েছে। এবং সেই ডেমো টেস্ট কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই কিন্তু সেই ডেমো টেস্ট কিন্তু দেওয়া যাবে। এই ডেমো টেস্ট কিন্তু যে কোনো জায়গা থেকে দেওয়া যেতে পারে, একটা কম্পিউটার দরকার পড়বে এবং কম্পিউটারে গিয়ে সেখানে লগ ইন করে সেখানে ডেমো টেস্ট কিন্তু দিতে পারো সবাই, যারাই ফর্ম ফিল আপ করবে। তো ঠিক সেরকমভাবে জাস্ট কিছুই না, এটা হচ্ছে যে ওই যে পরীক্ষাটা হবে আমাদের আসল পরীক্ষা, ওই পরীক্ষাটার কি সিস্টেমে হবে তার একটা ডেমো হিসাবে দেখানো, যে ডেমোটা 20 সেপ্টেম্বর 2024-এ হবে, ঠিক আছে, বা তার পরেও হতে পারে, সেটা শিডিউল ওয়াইজ জানিয়ে দেওয়া হবে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে এক্সামিনেশন ফিজ, এই এক্সামিনেশন ফিজ হচ্ছে আমাদের পরীক্ষার জন্য 5,000 টাকা, এবং তার 18% জিএসটি দিয়ে হচ্ছে আমাদের 900 টাকা। তার মানে টোটাল 5,900 টাকা হচ্ছে এক্সাম ফিজ, যেটা কিন্তু নন রিফান্ডেবল। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, ফার্স্ট টাইম যদি কেউ এক্সিট পরীক্ষা দিচ্ছে এবং সে এই টাকাটা পেমেন্ট করে পরীক্ষা দিচ্ছে, যদি এইটা ফার্স্ট টাইম সে যদি পাস না করতে পারে, তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার এরকম ফিস দিয়ে হয়তোবা তাকে নতুন করে আবার পরে পরীক্ষায় বসতে হতে পারে। সুতরাং সবার কাছে একটাই অনুরোধ, যারাই ডিপ্লোমা ইন ফার্মাসিতে রয়েছে এবং যাদেরকেই এক্সিট পরীক্ষা দিতে হবে, প্রপার প্রিপারেশন শুরু করো এখন থেকে। তার জন্য পরে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, এবং খুব সহজে যাতে তোমাদের প্রিপারেশন হয় তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সমস্ত ইনফরমেশন তোমার কাছে পৌঁছয়। এই জায়গাটা দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা এই পরীক্ষাটা দিতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সব থেকে ইম্পর্টেন্টলি হচ্ছে কি, যে ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তার মানে যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কমপ্লিটভাবে পাস করে গেছে এই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ কলেজের মধ্যে বা পিসিআই এর যে অ্যাফিলিয়েশন কলেজের মধ্যে, তারা কিন্তু এক্সিট পরীক্ষার জন্য রেজিস্টার করতে পারবে। তার মানে যাদেরই ডিপ্লোমা ইন ফার্মাসির যে রেজাল্ট ফাইনাল, সেই ফাইনাল রেজাল্ট যদি 31 জুলাইয়ের আগে যদি ডিক্লেয়ার হয়ে থাকে, রেজাল্ট আউট হয়ে থাকে, তাহলে তারা কিন্তু এই 2024-এ পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে পারে। যাদের এখনো রেজাল্ট হয়নি 31 জুলাইয়ের মধ্যে, যাদের অনেক দেরি করে রেজাল্ট, তাদেরকে অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশন তাদেরকে কিন্তু এখন ওয়েট করতে হবে পরের বারে এক্সিট পরীক্ষার জন্য। নেক্সট, এই যে এক্সিট পরীক্ষা, এখানে যাদের কোশ্চেন ছিল যে কত র্যাঙ্ক করতে হবে, কত নাম্বার পেতে হবে, তো একটা কথা বলি যে এখানে র্যাঙ্কের কোনো ম্যাটার নেই, এখানে কাট অফের কোনো ম্যাটার নেই। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাকে পাস করতে হবে, আইদার তুমি পাস করবে না হলে ফেল, এই দুটো রেজাল্ট আসবে। যারা 50% করে প্রত্যেকটা পেপারে নাম্বার পাবে তারা পাস করবে, যারা 50%-এর কম নাম্বার পাবে তারা ফেল বলে কিন্তু রেজাল্ট আসবে।
সো কতর মধ্যে 50% কি সেটা ডিটেলসে বলছি কিছুক্ষণ পরেই। নেক্সট এর পরের ইনফরমেশনে দেখো, এখানে বলা রয়েছে যে ডিপ্লোমা ইন ফার্মাসির যে পরীক্ষা সেখানে কি প্যাটার্নে পরীক্ষা হবে। তো পরীক্ষা বলতে দেখো, সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু এমসিকিউ বেসড হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। একটা কোশ্চেন থাকবে, তার অ্যাকর্ডিং এ 4টে অপশন থাকবে এ বি সি ডি করে। এই 4টে অপশনের মধ্যে কোনো একটা অপশন কারেক্ট হবে। এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে। এবং আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি যে এই পরীক্ষাটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। নো নেগেটিভ মার্কিং, কোনো ধরনের কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তার মানে তুমি সমস্ত কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারো একদম কারেক্টলি ভাবে। এরপরে হচ্ছে কি না, টোটাল কত নাম্বারের পরীক্ষা হবে। দেখো, টোটাল আমাদের কিন্তু পরীক্ষা হবে 150 নাম্বার করে 3টে পেপার, মানে একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, একটা থার্ড পেপার। ফার্স্ট পেপার 150 নাম্বার, সেকেন্ড পেপার 150 নাম্বার, থার্ড পেপার 150 নাম্বার। ফার্স্ট পেপারে 150-এর মধ্যে 50% মার্কস পেতে হবে, সেকেন্ড পেপারে 150-এর মধ্যে 50% পেতে হবে, থার্ড পেপারেও কিন্তু 150-এর মধ্যে 50% পেতে হবে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাবজেক্টে কিন্তু 50% করে নাম্বার পেতে হবে। তুমি কোনো একটা পেপারে যদি 70% পেয়ে যাও আর কোনো একটা পেপারে যদি 30% পেয়ে যাও, তাহলে তুমি বলবে যে আমি তো ক্রাইটেরিয়া কমপ্লিট করেছি। কিন্তু না, এই জায়গাটা এরকমভাবে আমাদের সিস্টেম হবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পেপারে কিন্তু 50% করে মার্কস পেতে হবে। এবং টোটাল কোশ্চেনটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে। পুরো পেপারটা, কোশ্চেন পেপার 3টে পেপার, সেটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পেপার হবে। ঠিক আছে, অনলি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। দেখো, পেপার 1, পেপার 2, পেপার 3, টোটাল 3টে পেপার হবে। এবং ইচ পেপার শ্যাল বি কম্প্রোমাইজিং ইন অফ 150 কোশ্চেন। 150টা করে আমাদের কোশ্চেন থাকবে প্রত্যেকটা পেপারে আলাদা আলাদাভাবে। এবং একটা পেপারের জন্য 180 নাম্বার। তার মানে এই যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তার মানে ফার্স্ট পেপারের জন্য 180 মিনিট তোমাকে দেওয়া হবে, সেকেন্ড পেপারের জন্য 180 মিনিট, আর থার্ড পেপারের জন্য 180 মিনিট। তার মানে হচ্ছে 3 ঘন্টা করে এক একটা পেপারের পরীক্ষাটা হবে। এবং সমস্ত যে ক্যান্ডিডেটগুলো থাকবে তাদেরকে টোটাল আমাদের দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে। পুরো ক্যান্ডিডেটকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে এবং দুটো গ্রুপের ভাগ হচ্ছে দুটো সেশনে হবে। দেখো, আমি প্রথমেই তোমাদের একটা কথা বলেছিলাম যে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পরীক্ষা, তার মানে মর্নিং শিফট, ইভিনিং শিফট, দুটো শিফটে পরীক্ষা। তো এইখানে বলেছে যে দুটো গ্রুপে ভাগ হবে সেই দুটো গ্রুপে কিন্তু একটা গ্রুপকে মর্নিং শিফটে পরীক্ষা নেওয়া হবে আর একটা গ্রুপকে কিন্তু ইভিনিং শিফটে পরীক্ষা নেওয়া হবে। তো এই যে মর্নিং শিফট, ইভিনিং শিফট, এবার তোমার মনে হতে পারে যে মর্নিং শিফট মানে তোমার ধরো যদি ইভিনিং শিফটে কারোর যদি পরীক্ষা আসে, সে যদি চিন্তা করে যে মর্নিং শিফটের কাছ থেকে আমি কোশ্চেন জানতে পারবো, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ মর্নিং শিফটে কোশ্চেন যেটা থাকবে সেই কোশ্চেন কিন্তু সেম হবে না, ইভিনিং শিফটে কোশ্চেন কিন্তু চেঞ্জ করা হবে। ঠিক আছে, সুতরাং তোমার অ্যাডমিট কার্ড যখন আসবে সেই অ্যাডমিট কার্ডে তুমি জানতে পারবে তোমার মর্নিং শিফট পরীক্ষা নাকি ইভিনিং শিফটে পরীক্ষা। 7টা থেকে পরীক্ষা কিন্তু না, 7টা থেকে হচ্ছে রিপোর্টিং টাইম হবে, মানে রিপোর্টিং টাইম, এবং পরীক্ষা শুরু হবে হচ্ছে 9:30 থেকে পরীক্ষা শুরু মর্নিং শিফটে। আর ইভিনিং শিফটেও কিন্তু ঠিক আমাদের 3টে বা 3:30 এরকম সময় কিন্তু পরীক্ষাটা শুরু হবে। ঠিক আছে, দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে শিফট নিয়ে, যে মর্নিং শিফটে মানে প্রথমে হচ্ছে 3 তারিখ ফার্স্ট পেপার হবে। 7টায় হচ্ছে আমাদের কি না, আমাদের অ্যালাউ করা হবে, মানে রিপোর্টিং টাইম। 8:30টার সময় গেট ক্লোজ করে দেওয়া হবে এবং পরীক্ষা শুরু হবে কিন্তু আমাদের 9টা থেকে 12টা পর্যন্ত। এটা মর্নিং শিফটের কথা বলছি। ঠিক একই রকম ভাবে আফটারনুন শিফটেও কিন্তু পরীক্ষা শুরু হবে আমাদের ঠিক 3টে থেকে, আর শেষ হবে পরীক্ষাটা ঠিক 6টার সময়। পরের দিন সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেই একই এবং থার্ড পেপারের ক্ষেত্রেও সেই একই টাইম কিন্তু থাকবে। তার মানে মর্নিং শিফট যাদের পরীক্ষা তাদের 9টা থেকে শুরু হবে, 12টা পর্যন্ত চলবে। আর আফটারনুন শিফটে যাদের পরীক্ষা তাদের 3টে থেকে শুরু হবে এবং 6টার সময় শেষ হবে। ওকে, নেক্সট চলে আসি এরপরে, যে এখানে বলে রয়েছে যে নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু পরীক্ষায় থাকবে না। ওকে,
এরপরের আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এই যে ফার্স্ট পেপার বললাম, সেকেন্ড পেপার আর থার্ড পেপার, তো এই তিনটে পেপারে যে ভাগ হবে, তাহলে এক একটা পেপারগুলোকেও কিন্তু আবার তিনটে ভাগে ভাগ করা হবে। কি কি ভাবে না, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। তো সেকশন এ বি সিতে কি থাকবে, দেখো এই এক একটা পেপার কত নাম্বার করে পরীক্ষা ছিল, 150 নাম্বার করে পরীক্ষা। তার মানে ফার্স্ট পেপার 150 নাম্বারের পরীক্ষা, সেকেন্ড পেপারও 150 নাম্বারের পরীক্ষা, থার্ড পেপারও 150 নাম্বারের পরীক্ষা, টোটাল আমাদের তিনটে পেপার মিলিয়ে 450 নাম্বারের পরীক্ষা। তাহলে ফার্স্ট পেপারে 150-এর মধ্যে তিনটে ভাগে ভাগ করলে, তাহলে সেকশন এতে 50 নাম্বারের কোশ্চেন থাকবে, 50টা এমসিকিউ, সেকশন বিতে 50টা এমসিকিউ থাকবে 50 নাম্বার, সেকশন সিতে 50টা এমসিকিউ থাকবে 50 নাম্বারের। তার মানে এক একটা পেপারকেও কিন্তু তিনটে ভাগে ভাগ করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা পেপারে মানে প্রত্যেকটা সেকশনে 50টা করে এমসিকিউ থাকবে, যার হচ্ছে 60 মিনিট, মানে মানে 50টা কোশ্চেনের জন্য 60 মিনিট টাইম দেওয়া হবে। তার মানে পুরো একটা পেপারে 150টা কোশ্চেনের জন্য 180 মিনিট, মানে 3 ঘন্টা সময় দেওয়া হবে। আর 150-এর মধ্যে প্রত্যেকটা পেপারে কিন্তু সেপারেট ভাবে 50% মার্কস পেতে হবে, তাহলেই গিয়ে পাস করতে পারবে। তার মানে ফার্স্ট পেপার যেটা, সেই ফার্স্ট পেপারে 150 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে কিন্তু কত পেতে হবে, তার মধ্যে 75 মার্কস কিন্তু পেতে হবে। ফার্স্ট পেপারে 75 মার্কস, সেকেন্ড পেপারে 75 মার্কস, আবার থার্ড পেপারেও কিন্তু 75 মার্কস পেতে হবে, তাহলেই গিয়ে পাস করতে পারবে। এই পাস করার পরে তারপরে কি করতে হবে, তারপরের প্রসেস কি না, পাস করার পরে যে ক্যান্ডিডেট পাস করবে, সেই ক্যান্ডিডেটের পাস করার পরে সমস্ত ডেটা, মানে কতজন ক্যান্ডিডেট পাস করেছে এবং কোন স্টেট থেকে পাস করেছে, এই সমস্ত ডেটাগুলো কোথায় যাবে না, আমাদের এই এনবিএমএস কিন্তু শুধুমাত্র পরীক্ষাটাকে কন্ডাক্ট করাবে এবং রেজাল্ট ডিক্লেয়ার করবে, এইটুকুই কাজ হচ্ছে এনবিএমএস এর। এরপরে এনবিএমএস কি করবে, সেই রেজাল্টটাকে পিসিআই কে পাঠিয়ে দেবে, আবার স্টেট ফার্মাসি কাউন্সিলকে, মানে সমস্ত যে স্টেট ফার্মাসি কাউন্সিল, সেই স্টেট ফার্মাসি কাউন্সিল এবং পিসিআই সবাইকেই পাঠিয়ে দেবে, যাতে এরপরে ফার্দার যে রেজিস্ট্রেশন প্রসেস, সেটা প্রসেস করতে, প্রসেসিংয়ে যাতে কোনো গন্ডগোল, প্রসেসিংয়ে যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু সিলেবাসটাকে নিয়ে দেখি, দেখো এখানে বলেছে অ্যাডমিট কার্ড অ্যান্ড টেস্ট ডেট, যেগুলো কিন্তু সেই মানে পরীক্ষার যে ডেট, সেগুলোই এখানে মেনলি বলা রয়েছে। তো এরপরে আমরা চলে যাব একদম অ্যাডমিট কার্ডে। দেখো এখানে ফটোকপি যেটা আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময়, সেখানে বলা রয়েছে একটা 35x45 mm এর ফটো দরকার, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড মাস্ট থাকতে হবে, এরকম ফটো দরকার, কালার মানে কালার মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো দরকার। ঠিক আছে, নেক্সট এরপরে হচ্ছে যে বাকি যে আমাদের যে, দেখো এখানে বলা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, মানে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। এবং আরেকটা পয়েন্টে যদি আমরা যাই, যে কোন সাবজেক্ট থেকে আমাদের কত নাম্বার থাকছে, সেই জায়গাটা যদি একটু দেখি, তাহলে দেখো আমাদের এই সাবজেক্টগুলো কিন্তু পুরো ডিপ্লোমা ইন ফার্মাসির সিলেবাসটাকে নিয়ে কিন্তু ভাগ করা রয়েছে। দেখো এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় রয়েছে, এক্সাম সেন্টার তোমাদেরকে চুজ করতে হবে। এক্সাম সেন্টার আমাদের কলকাতাতে যেমন রয়েছে হচ্ছে আমাদের আসানসোল, তারপরে হচ্ছে শিলিগুড়ি, কলকাতা, এই জায়গাগুলোতে এক্সাম কিন্তু দেওয়া যাবে। এক্সাম সেন্টার তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদেরকে এক্সাম সেন্টার চুজ করতে হবে, তো তোমরা সেখানে অপশন থেকে তোমরা এক্সাম সেন্টার চুজ করতে পারবে। নেক্সট এরপরে যদি আমরা একটু সাবজেক্টে যাই, তাহলে সাবজেক্টে গিয়ে দেখব যে সাবজেক্ট কী কী ইনক্লুড রয়েছে এবং কোন কোন পেপারে কি কি সাবজেক্ট আমাদের অ্যাড করা রয়েছে, যেই সাবজেক্টগুলোকে আমাকে ফোকাস করতে হবে। দেখো এখানে সিলেবাসটা কি যদি বলি, তাহলে কিন্তু পুরো ডিপ্লোমা ইন ফার্মাসির যে সিলেবাস, অ্যাকর্ডিং টু এডুকেশন রেগুলেশন 2020, মানে এডুকেশন রেগুলেশন 2020-র যে সিলেবাসটা, যেটা লেটেস্ট সিলেবাস এখন যেটা চলছে ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য, সেই সিলেবাসটা কিন্তু পুরো সিলেবাসটাই কিন্তু এখানে পরীক্ষা হবে, আমাদের এক্সিট পরীক্ষা। তো সুতরাং এই সাবজেক্ট হবে না, ওই সাবজেক্ট হবে না, বা এই সাবজেক্ট হবে এইটা কিন্তু না, সম্পূর্ণ আমাদের কিন্তু পুরো এক্সিট পরীক্ষায় কিন্তু পুরো ডিপ্লোমা ইন ফার্মাসির যে সিলেবাস, যেমন হচ্ছে ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট এবং সেকেন্ড ইয়ারে যে 6টা সাবজেক্ট, সেই 6খানা সাবজেক্ট, টোটাল 11খানা সাবজেক্টকে নিয়েই কিন্তু আমাদের পরীক্ষা হবে।
দেখো সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে সিলেবাসে গিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছি যে সিলেবাসটা হচ্ছে অ্যাকর্ডিং টু এডুকেশন রেগুলেশন 2020-র যে সিলেবাস, যেখানে ফার্মাসিউটিক্স রয়েছে এবং ফার্মাসিউটিক্সে যা যা রয়েছে আমাদের মিক্সিং, ফিল্ট্রেশন, ট্যাবলেট, ক্যাপসুল থেকে শুরু করে আপ টু আমাদের যে সমস্ত কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স বা হচ্ছে বিভিন্ন ধরনের নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, কমপ্লিট সিলেবাস। ফার্মাসিউটিক্যাল ল অ্যান্ড এথিক্সে পুরো যে ল অ্যান্ড এথিক্সের সিলেবাসটা রয়েছে এখন এই সেশনের জন্য, এই যে সিলেবাসটা, এই সিলেবাসের মধ্যেই থাকবে। কমিউনিটি ফার্মাসি পরীক্ষা থাকবে, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি থেকে কমপ্লিট সিলেবাস, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে পুরো যে হ্যাপটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে থাকি সেটা হচ্ছে পরীক্ষা হবে, ফার্মাকোলজি থেকে কমপ্লিট সিলেবাস, ফার্মাকোথেরাপিউটিক্স থেকে আমাদের সিলেবাস থাকবে, অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে যেটা ডিপ্লোমা ইন ফার্মাসি ফার্স্ট ইয়ারে কমপ্লিট সিলেবাস তোমরা পড়েছো, অ্যান্ড বায়োকেমিস্ট্রি যে সিলেবাস সেখানে কিন্তু পুরো ইনফরমেশন ফার্মাকগনোসি থেকে শুরু করে সোশ্যাল ফার্মাসি কমপ্লিট সিলেবাস থাকবে। এইবার হচ্ছে কি, এই জায়গাটা সব থেকে বেশি ফোকাস করো তোমরা। দেখো আমাদের টোটাল 3টে পেপার থাকবে, এটা হচ্ছে ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারে কি কি সাবজেক্ট থাকবে? ফার্মাসিউটিক্স থেকে 40টা কোশ্চেন, ফার্মাসিউটিক্যাল ল অ্যান্ড এথিক্স থেকে 35টা কোশ্চেন, কমিউনিটি ফার্মাসি ম্যানেজমেন্ট থেকে 40টা কোশ্চেন, অ্যান্ড হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি থেকে 35টা কোশ্চেন। ঠিক আছে, তারপরে সেকেন্ড পেপারটাকে যদি দেখি, সেকেন্ড পেপারে হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে 50টা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অনেকগুলো কোশ্চেন থাকবে এখানে। ফার্মাকোলজি থেকে কিন্তু 50টা কোশ্চেন থাকবে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং ফার্মাকোথেরাপিউটিক্স থেকে কিন্তু 50টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে থার্ড পেপার, যেটা তৃতীয় দিন যে পরীক্ষাটা হবে, সেখান থেকে কেমিস্ট্রি থেকে থাকবে 40টা কোশ্চেন, বায়োকেমিস্ট্রি থেকে থাকবে হচ্ছে আমাদের 40টা কোশ্চেন, ফার্মাকগনোসি থেকে 35টা কোশ্চেন, এবং সোশ্যাল ফার্মাসি থেকে 35টা কোশ্চেন। তো সুতরাং এই হচ্ছে টোটাল 11খানা সাবজেক্ট, যেই 11খানা সাবজেক্টকে আমাকে কিন্তু কমপ্লিটলি স্টাডি করে নিতে হবে, এবং কি প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে, কিভাবে সহজে প্রিপারেশন নেওয়া যাবে, সেই রিলেটেড আমরা পরপর ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদের জন্য, এবং নিশ্চয়ই তোমরা সেখানে প্রিপারেশনও নিতে পারবে, কারণ খুব তাড়াতাড়ি আমরা এমসিকিউ সিরিজ শুরু করব আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেখানে তোমাদের সুবিধার জন্য, তোমাদের কথা মাথায় রেখে বাংলা থেকে শুরু করে ইংলিশ পর্যন্ত আমরা প্রত্যেকটা এমসিকিউ গুলোকে ডিসকাশন করব ধরে ধরে, এবং তার সঙ্গে তার আনসার কি হবে, তার এক্সপ্লানেশন কি হবে, সেই রিলেটেড কিন্তু আমরা ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমার কোনো কোশ্চেন প্রিপারেশনে মিস না হয়ে থাকে। এবং লাস্ট আমরা যদি আসি, তাহলে এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যে আমাদের ফটোগ্রাফ কেমন হওয়া উচিত, মানে ছবি কিভাবে আপলোড করতে হবে। দেখো এখানে এই স্যাম্পল কপি দেওয়া রয়েছে, এই নোটিফিকেশন যখন তোমরা দেখবে তখন কিভাবে ছবি দেওয়া যাবে না বা কিভাবে দিতে হবে ছবিগুলো, সেটা তোমরা দেখতে পাবে। এবং সিগনেচারও কিভাবে দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে না, সেটাও দেওয়া রয়েছে। এবং যে আমাদের থাম্ব ইমপ্রেশন, মানে যেটা হচ্ছে আঙুলের ছাপ, যেটা সেটাও কেমন দেওয়া যাবে বা কেমন দেওয়া যাবে না, সেই রিলেটেড এখানে দেওয়া রয়েছে। ওকে, আশা করি অনেকটাই তোমাদের অনেক কনফিউজ ক্লিয়ার হয়েছে, অনেকেই অনেকটা কিন্তু বুঝতে পেরেছো যে কিভাবে এক্সিট পরীক্ষা হবে। এরপরে আমরা আরো এক্সিট সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই করব। অ্যান্ড আজকের ভিডিওতে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।